সম্প্রতি দেশের পরিবেশ পরিস্থিতি ও কর্মনিষ্ঠার জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ফলে সেনাবাহিনী সম্পর্কে নানা তথ্য জানার আগ্রহ বেড়েছে মানুষের। তাই আজ আমরা জানব সেনাবাহিনীর একটি অন্যতম ইকুইপমেন্ট বা হাতিয়ার সম্পর্কে। টাইপ 81 অ্যাসল্ট রাইফেল। বাংলাদেশ সেনাবাহিনীর হাতিয়ারের তালিকায় রাইফেলটি থাকলেও এটি মূলত চীনের পিপলস লিবারেশন আর্মি সবচেয়ে বেশি ব্যবহার করে। আর করবেই না কেন? এটি একটি শক্তিশালী আধুনিক স্বয়ংক্রিয় রাইফেল। আসলে 1981 সালে চীনের সামরিক বাহিনী এটির প্রথম প্রচলন ঘটিয়েছিল, ফলে নামকরণ করা হয়েছে টাইপ 81 অ্যাসল্ট রাইফেল। এখনও পর্যন্ত এটি চীনের বিভিন্ন সামরিক শাখায় ব্যবহৃত হচ্ছে। টাইপ 81 রাইফেলটির পুরনো ভার্সন ছিল 65 রাইফেল। পরবর্তীতে সেটি সংস্কার করেই এই রাইফেল তৈরি করা হয়েছে। শক্তির দিক থেকে এটি সোভিয়েতের বিখ্যাত অস্ত্র AK-47 এর সমতুল্য। চীন মূলত AK-47 এর চীনা প্রতিরূপ হিসেবেই বন্দুকটি তৈরি করেছিল। রাইফেলটির ক্যালিভার হল 7.62 মিলিমিটার এবং এটিতে 30 রাউন্ডের ম্যাগাজিন ব্যবহার করা হয়েছে। টাইপ 81 এর রেভেল তুলনামূলকভাবে দীর্ঘ, যা লক্ষ্যবস্তুকে শনাক্তকরণে নির্ভুলতায় বেশ ভালো ভূমিকা পালন করে। টাইপ 81 রাইফেলটি সেমি অটোমেটিক এবং ফুল অটোমেটিক মোডেও কাজ করতে পারে, ফলে ব্যাটেল ফিল্ডে এটি বহুমুখী কাজের জন্য বিখ্যাত। রাইফেলটির রিকয়েল ম্যানেজমেন্ট এবং স্থায়িত্বের জন্য এটি বেশ সমাদৃত। রাইফেলটির গ্যাস অপারেটেড রোটেটিং বোল্ট সিস্টেম আছে, যা এটিকে বিভিন্ন পরিবেশে কার্যকর করে তোলে। বিশেষ করে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে প্রতিকূল পরিবেশে যেমন মরুভূমি, জঙ্গল এবং ঠান্ডা আবহাওয়ায় অস্ত্রটি বেশ কার্যকর ভূমিকা পালন করে। রাইফেলটি তার মজবুত ও সুনিপুণ নির্মাণ এবং রুক্ষ ব্যবহারের সুবিধার জন্য বেশি উপযোগী। এর সহজলভ্যতা, নির্ভরযোগ্যতা এবং কম খরচে উৎপাদনের কারণে এটি বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জনপ্রিয়। তার মধ্যে রয়েছে বাংলাদেশও। টাইপ 81 অ্যাসল্ট রাইফেল তার শক্তিশালী নকশা, নির্ভরযোগ্যতা এবং কার্যকারিতার জন্য একটি পরিচিত নাম। এটি চীনের সামরিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আজও বিভিন্ন সামরিক বাহিনীতে এটি ব্যবহার করা হচ্ছে। টাইপ 81 রাইফেলটি চীনা সামরিক শক্তির একটি শক্তিশালী প্রতীক এবং এটি একটি সফল অস্ত্র ব্যবস্থার উদাহরণও। শফেল মাওলা, কালের কণ্ঠ।